ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমি লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের সেকেন্ড পার্ট ডিসকাস করব। এই পার্টে কনভেক্স সেট, কনভেক্স হাল, কনভেক্স পলিহেড্রন এইসব নিয়ে ডিসকাস করব। আর তার সাথে 32খানা এমসিকিউ ডিসকাস করব। 2016 এসএলএসটিতে এই কনভেক্স সেটের উপর 2খানা বা 3খানা প্রবলেম পড়েছিল। তাই এই টপিকটা একটু ভালো করে দেখে রাখলে এবারের এসএলএসটিতেও যদি এই টপিক থেকে কোয়েশ্চেন আসে তাহলে তোমরা ইজিলি করতে পারবে। চলো শুরু করা যাক। 2 ডাইমেনশানে একটা পয়েন্টকে দেখতে কেমন হয়? এক্স কমা ওয়াই এরকম ফর্মে দেখতে হবে। এটাকে আমরা এক্স ওয়াই না লিখে যদি x1 x2 এইভাবে লিখি তাহলে এভাবে দেখতে হবে 2 ডাইমেনশানে। তাহলে 3 ডাইমেনশানে হলে কেমন দেখতে হবে? x1 x2 x3 এইভাবে হবে। এইভাবে n ডাইমেনশনাল ইউক্লিডিয়ান স্পেস যদি আমি নিই তাহলে সেটা তার পয়েন্টগুলো কেমন দেখতে হবে? x1 x2 ডট 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 করে xn এরকম পয়েন্ট হবে। এটা কিন্তু একটাই পয়েন্ট, একটা পয়েন্টের কম্পোনেন্ট nখানা থাকবে। তাহলে 2 ডাইমেনশনাল ইউক্লিডিয়ান স্পেস দ্যাট ইজ E2তে আমি সেট অফ পয়েন্টস নিলাম এক্স সাচ দ্যাট সেই সমস্ত পয়েন্টগুলোকে নিলাম x1 x2। এই পয়েন্টগুলো কী করলো? x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার এটা লেসার দ্যান 1 এই ইকুয়েশানটাকে স্যাটিসফাই করলো, এই ইনইকুয়েশানটাকে স্যাটিসফাই করলো। তাহলে এটা কাকে রিপ্রেজেন্ট করে? দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার হচ্ছে সার্কেলের ইকুয়েশান। তাহলে এখানে x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার লেসার দেন 1 মানে কী হবে? 1 রেডিয়াসের সার্কেলের ইনসাইডটাকে বোঝায় x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার লেসার দেন 1, শুধু ইনসাইডটাকে বোঝাবে। তার মানে কি? দ্য সেট অফ অল পয়েন্টস লাইং ইনসাইড দিস সার্কেল can be represented by x1 x2 where x1 square plus x2 square lesser than 1 হবে। 2 ডাইমেনশানে একটা লিনিয়ার ইকুয়েশন কেমন দেখতে হবে? সাম কনস্ট্যান্ট দিলাম c1 x1 x1 x2 এখানে ভেরিয়েবল নিচ্ছি, ভেরিয়েবল পয়েন্ট, প্লাস c2 x2 এটাকে আমি জেড বলে কনসিডার করলাম। তাহলে এই যে ইকুয়েশানটা দেখতে পাচ্ছ এটা স্ট্রেট লাইনের ইকুয়েশানকে রিপ্রেজেন্ট করে। তাহলে 2 ডাইমেনশানে লিনিয়ার ইকুয়েশান দুটো ভেরিয়েবলের, 2 ডাইমেনশান মানে কি দুটো ভেরিয়েবল থাকবে, তাহলে দুটো ভেরিয়েবলের লিনিয়ার ইকুয়েশান স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে। ঠিক একই রকমভাবে যদি আমি 3 ডাইমেনশানে নিই তাহলে c1 x1 প্লাস c2 x2 প্লাস c3 x3 ইকুয়াল টু যদি জেড লিখি তাহলে এটা 3 ডাইমেনশানে প্লেনের ইকুয়েশানকে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, তাহলে এই দুটো ইকুয়েশানকে কী ফর্মে আমি লিখতে পারি? দেখো, c1 c2 এই যে পয়েন্টটা নিলাম এই ভেক্টরটাকে আমি সি ভেক্টর বললাম, আর এক্স ভেক্টরটাকে নিলাম x1 x2 এইভাবে যদি নিই তাহলে দেখো এটাকে লিখে যাচ্ছে cx ইকুয়াল টু জেড ফর্মে, যেখানে সিটা হচ্ছে c1 c2 এই প্রথম ইকুয়েশানটা থেকে, আর সেকেন্ড ইকুয়েশানটা থেকে কি আসবে? c1 c2 c3, সি ভেক্টরটা আসবে c1 c2 c3, আর এক্স ভেক্টরটা আসবে x1 x2 x3 এরকম করে। তাহলে যদি n ডাইমেনশনাল লিনিয়ার ইকুয়েশান হয় সেটাকে দেখতে কেমন হবে? c1 x1 c2 x2 প্লাস c3 x3 এরকম করে চলবে, প্লাস cn xn পর্যন্ত ইকুয়াল টু জেড। তাহলে এটাকে আমরা লিখতে পারবো cx ইকুয়াল টু জেড এই ফর্মে লিখতে পারবো, where c is the vector c1 containing c1 c2 c3 ডট 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 cn। সিমিলারলি এক্স ভেক্টরটা আসবে x1 x2 x3 ডট 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 xn পর্যন্ত। তাহলে এটাকে আমরা বলবো হাইপার প্লেন। এই যে লিখেছি এটা, কিংবা এই ফর্মে এটাকে লিখবো হাইপার প্লেন, হাইপার প্লেন। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এই যে c1 c2 c3 cn পর্যন্ত নিয়েছি এরা সবাই যেন একসাথে জিরো না হয়। সবাই যদি একসাথে জিরো হয়ে যায় তাহলে জেড ইকুয়াল টু জিরো হয়ে যাবে। জেডটা তো একটা কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্ট ইকুয়াল টু জিরো হয়ে যাবে। ধরো 5 ইকুয়াল টু জিরো, তাহলে এটা তো ইম্পসিবল হবে না, তার মানে সবগুলো একসাথে জিরো হবে না। এবার দেখো, যদি cx ইকুয়াল টু জেড ছিল, এই জেডটা যদি জিরো হয়ে যায় তাহলে কি আসবে? cx ইকুয়াল টু জিরো। তার মানে দেখো এই যে সি ভেক্টরটা এক্স ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার হয়ে যাবে, এটাকে বলা হয় অর্থোগোনাল। তার মানে এই সি ভেক্টরটা অর্থোগোনাল টু এভরি ভেক্টর এক্স অন দ্য হাইপার প্লেন। হাইপার প্লেনের উপর যত ভেক্টর আসবে তার সাথে অর্থোগোনাল হয়ে যাবে।
তখন এই সি ভেক্টরটাকে বলবো নর্মাল টু দ্য প্লেন, নর্মাল টু দ্য হাইপার প্লেন। যেমন আমি 3 ডাইমেনশানে ডিসকাস করেছিলাম, 3D প্লেন যখন বলেছিলাম সেখানে বলেছিলাম যে একটা ইকুয়েশন যদি এরকম ফর্মে লেখা যায় এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড ইকুয়াল টু ডি, এরকম ফর্মে যদি লেখা হয় এ বি সি, এটা হচ্ছে নর্মালের ডিরেকশান রেশিও। তাহলে এখানেও তেমনি এই যে ভেক্টর আসবে এই ভেক্টরটা আসবে নর্মাল টু দ্য প্লেন। তাহলে দেখো আমি একটা হাইপার প্লেন নিলাম সি এক্স ইকুয়াল টু জেড, আর এই প্লেনে দুটো পয়েন্ট নিলাম x1 আর x2। তাহলে এই ইকুয়েশনটা x1 x2 দুটো দিয়ে স্যাটিসফাইড হয়ে যাবে। তাহলে সি x1 ইকুয়াল টু জেড, আবার সি x2 ইকুয়াল টু জেড। তাহলে সি হোল ইন্টু x1 মাইনাস x2 যদি করি তাহলে কি আসবে জেড মাইনাস জেড হুইচ ইজ ইকুয়াল টু 0। তার মানে কি সি ভেক্টরটা ওই প্লেনের সি এক্স ইকুয়াল টু জেড যে হাইপার প্লেনটা নিয়েছিলাম সেই হাইপার প্লেনের যে কোনো দুটো পয়েন্টের মধ্যে জয়েন করলে সেই ভেক্টরের সাথে সবসময় নর্মাল হবে। দ্যাট মিন্স সি ভেক্টরটা এই হাইপার প্লেনের সাথেই নর্মাল হবে, নর্মাল টু দ্য হাইপার প্লেন। আর ইউনিট নর্মাল ভেক্টর বের করতে গেলে সি ভেক্টরটা যেটা লিখেছি সি ভেক্টরকে মড সি দিয়ে যদি ডিভাইড করে নিই তাহলে আমি ইউনিট নর্মাল ভেক্টরটা পেয়ে যাব। আবার দেখো দুটো হাইপার প্লেনের এই ইউনিট নর্মাল ভেক্টরটা যদি সেম হয়ে যায় তাহলে দুটো হাইপার প্লেনকে আমি প্যারালাল বলতে পারবো, কারণ কি এই ইউনিট নর্মাল ভেক্টরটা আরেকটা ইউনিট নর্মাল ভেক্টরের সাথে সেম হয়ে গেল, তখন আমি বলবো প্যারালাল। তাহলে একটা হাইপার প্লেন যদি আমি লিখি সি এক্স ইকুয়াল টু জেড, এটা টোটাল ইউক্লিডিয়ান স্পেসকে 3টে পোর্শানে ডিভাইড করবে। দেখো এটা ধরো হাইপার প্লেনটা নিয়েছি, তাহলে এই হাইপার প্লেনের উপর কিছু পয়েন্ট থাকবে, সেটা হচ্ছে এই হাইপার প্লেনকে স্যাটিসফাই করবে, দ্যাট ইজ সি এক্স ইকুয়াল টু জেড হবে। দ্য সেট অফ অল পয়েন্টস এক্স সাচ দ্যাট সি এক্স ইকুয়াল টু জেড। তাহলে এই যে সেটটা নিয়েছি এই সেটটা হচ্ছে এই প্লেনের উপর লাই করেছে। আচ্ছা আরেকটা সেট হবে এর বাইরের দিকে, একটা এদিকে হবে আর একটা এই সাইডে হবে, মানে দুটো রিজিয়নে ডিভাইড করবে। একটাকে বলবো এক্স সাচ দ্যাট সি এক্স লেসার দ্যান জেড, আর এটা হবে সি এক্স গ্রেটার দ্যান জেড। এই যে দুটো লিখলাম সি এক্স লেসার দ্যান জেড বা সি এক্স গ্রেটার দ্যান জেড, এটা একটা স্পেসকে ডিফাইন করবে। তাহলে এই পাশের যে স্পেসটা সেটাকে ডিফাইন করছে সি এক্স লেসার দ্যান জেড, এধারে এটাকে ডিফাইন করবে সি এক্স গ্রেটার দ্যান জেড। তার মানে কি দুটো স্পেসে ডিভাইড করছে আর দুটো স্পেস হাফ হাফ করে আসছে, মানে এ পাশেরটা অর্ধেক আর এ পাশেরটা অর্ধেক, তাই এগুলোকে বলা হয় হাফ স্পেস। আর যদি স্ট্রিক্টলি লেসার দ্যান সাইন থাকে বা স্ট্রিক্টলি গ্রেটার দ্যান সাইন থাকে তাহলে ওপেন হবে, ওপেন হাফ স্পেস। আর যদি ইকুয়ালিটি সাইন থাকে তাহলে বলবো ক্লোজড হাফ স্পেস। যেমন ধরো একটা প্লেনের ইকুয়েশন নিলাম 2x1 প্লাস 3x2 প্লাস 4x3 প্লাস 5x4 ইকুয়াল টু 7। তাহলে সি এক্স ইকুয়াল টু জেড ফর্মে লেখা আছে। এবারে একটা পয়েন্ট নিলাম 1 2 3 4, এটা কোন স্পেসে, হাফ স্পেসে, কোন হাফ স্পেসে বা এই প্লেনের উপর লাই করেছে কিনা আমাকে দেখতে বলেছে। তাহলে এই পয়েন্টটাকে কী করবো এখানে বসিয়ে দেখব। তাহলে বসালে কি আসবে 2 ইন্টু 1 করলে 2 প্লাস 3 ইন্টু 2 করলে 3 2 6 প্লাস 4 ইন্টু 3 করলে 12 প্লাস এটা 5 4 যা 20। তাহলে এই ভ্যালুটা অবভিয়াসলি গ্রেটার দেন 7 আসছে। তার মানে এটা এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ এই পয়েন্টটা লাই করছে সি এক্স গ্রেটার দেন জেডের উপর, এই হাফ স্পেসের উপর লাই করছে। আবার যদি পয়েন্টটা নিয়ে নিই 1 2 3 -4, তাহলে এখানে পুট করলে দেখবে এটা -20 আসবে, তাহলে ভ্যালুটা আসছে 0। তাহলে 0 তো লেসার দেন 7, তার মানে সি এক্স লেসার দেন জেডের উপর লাই করছে এই পয়েন্টটা। তার মানে টোটাল ইকুইলিডিয়ান স্পেসকে 3টে পোর্শনে ডিভাইড করে দিচ্ছে, একটা সি এক্স ইকুয়াল টু জেড, একটা সি এক্স গ্রেটার দেন জেড, একটা সি এক্স লেসার দেন জেড। তাহলে একটা এলপি প্রবলেমের যে কনস্ট্যান্টসগুলো থাকে দ্যাট ইজ এরকম ফর্মে লেখা হয় না এ এক্স ইদার লেস অর ইকুয়াল টু অর গ্রেটার অর ইকুয়াল টু, এখানে বি থাকে। তাহলে এই ফর্মে যেগুলোকে লিখছি সেগুলোও কিন্তু হাইপার প্লেন দিয়েই বোঝা যাবে। হাইপার প্লেনটা হচ্ছে এ এক্স ইকুয়াল টু বি, এখান থেকে আমার যদি লেস অর ইকুয়াল টু থাকে তাহলে এই হাইপার প্লেনের একটা সাইডে হবে, মানে একটা ওপেন স্পেসে হবে, ওপেন হাফ স্পেসে, আর গ্রেটার ইকুয়াল টু থাকলে অন্য একটা হাফ স্পেসে হবে। তার মানে এই যে ইনইকুয়ালিটিগুলো এগুলো প্রডিউসড হবে বাই দ্য হাইপার প্লেন এ এক্স ইকুয়াল টু বি। এবারে দেখো
এন ডাইমেনশনাল ইউক্লিডিয়ান স্পেসে দুটো পয়েন্টের মধ্যে একটা লাইন সেগমেন্ট জয়েন করলাম, এটা x1 নিলাম, এটা নিলাম x2, এদের মধ্যে একটা পয়েন্ট নিলাম x, যেটা এই লাইন সেগমেন্টে সাপোজ k:1 রেশিওতে ডিভাইড করেছে। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেটটা কত আসবে দেখো, kx2 প্লাস x1 ডিভাইড বাই k+1। তাহলে এটাকে যদি আমি আলাদা করে নিই তাহলে কি আসবে, k/k+1 x2 প্লাস 1/k+1 x1। এখন এই দুটোকে যদি অ্যাড করো তাহলে কি দেখতে পাবে, k/k+1 প্লাস 1/k+1, তাহলে k+1 এলসিএম হয়ে যাবে, k+1 উপরে আসছে k+1, ক্যান্সেলেশন করলে কত আসবে 1। তার মানে কি যে x2-র কোএফিসিয়েন্ট আর x1-এর যে কোএফিসিয়েন্ট দুটো এসছে এই দুটোকে অ্যাড করলে কত আসছে 1। তার মানে একটাকে যদি আমি ল্যামডা কনসিডার করি তাহলে আরেকটা কত হয়ে যাবে 1 মাইনাস ল্যামডা অবভিয়াসলি। তাহলে এই লাইনের উপর এনি পয়েন্ট, যে কোনো একটা পয়েন্টকে রিপ্রেজেন্ট করা যাচ্ছে এই দুটো পয়েন্টের এইভাবে সাম কোএফিসিয়েন্ট দিয়ে। এটাকে বলা হয় কনভেক্স কম্বিনেশান অফ x2 অ্যান্ড x1। কনভেক্স কম্বিনেশান মানে একটা যে কোনো পয়েন্টকে এই দুটো পয়েন্টের সাথে সাম ল্যামডা, আর এটাতে 1 মাইনাস ল্যামডা দিয়ে লিখতে পাচ্ছি। দ্যাট মিন্স এটা যদি ল্যামডা 1 আর এটাকে যদি ল্যামডা 2 ধরি, সাপোজ এরকম লিখলাম x ইকুয়াল টু সাম ল্যামডা 1 x1 প্লাস ল্যামডা 2 x2, ওয়্যার ল্যামডা 1 প্লাস ল্যামডা 2 ইকুয়াল টু যদি 1 হয়, মানে এইভাবে এক্সপ্রেস করাটাকে বলা হয় কনভেক্স কম্বিনেশান অফ x1 অ্যান্ড x2। তাহলে এনি পয়েন্ট অন দ্য লাইন সেগমেন্ট, একটা লাইন সেগমেন্টের উপর যে কোনো একটা পয়েন্ট সেটা রিপ্রেজেন্টেড হবে এই ফর্মে। তাহলে সেট অফ অল পয়েন্টস x such that x equal to lambda x2 plus 1 minus lambda into x1, যেখানে ল্যামডাটা হচ্ছে সাম রিয়েল, এরকম ফর্মে যদি লিখতে পারি তাহলে সেটাকে বলবো পুরোটাই লাইন সেগমেন্ট, একটা লাইন সেগমেন্ট পুরোটাকে রিপ্রেজেন্ট করছে। এবারে দেখো এই যে আমি k:1 রেশিও নিয়েছিলাম, এটা ইন্টারনালি যদি নিই তার মানে কি এই দুটো পয়েন্টের মাঝখানে যত পয়েন্ট আছে দিয়ে যে লাইন সেগমেন্টটা হয়েছে সেটাকে রিপ্রেজেন্ট করতে গেলে আমাকে রেস্ট্রিক্ট করতে হবে ল্যামডা মাস্ট বি 0 থেকে 1-এর মধ্যে লাই করবে। ল্যামডাটা কাকে নিয়েছিলাম, k/k+1। তাহলে দেখো এই কেটা তো সাম পজিটিভ, কেটা তো পজিটিভে আসে যদি ইন্টারনালি হয়, তাহলে পজিটিভে বসালে এটা কে যদি পজিটিভ কিছু কোয়ান্টিটি বসায় তাহলে কে এর থেকে নিচেরটা বড়, তার মানে এই ভ্যালুটা অবভিয়াসলি লেসার দেন 1। তার মানে কি এই ল্যামডার ভ্যালুটা যদি 0 লেসার ইকুয়াল টু ল্যামডা লেসার ইকুয়াল টু 1 এরকম ফর্মে নিলে এই যে পয়েন্টগুলো নিচ্ছিলাম সেই পয়েন্টগুলো এই দুটো পয়েন্টের মধ্যে লাই করবে, আউটসাইডে যাবে না, মানে এক্সটার্নালি ডিভাইড করবে না এই পয়েন্টটা। তার মানে কি এই লাইনটা এন্টারলি বলতে গেলে আমাকে এখানে রেস্ট্রিক্ট করতে হবে 0 থেকে 1-এর মধ্যে ল্যামডাটাকে নিতে হবে। তার মানে কি আমাকে এইভাবে লিখতে হবে x ইকুয়াল টু x such that x ইকুয়াল টু সাম ল্যামডা x2 প্লাস 1 মাইনাস ল্যামডা x1 ওয়্যার 0 লেসার ইকুয়াল টু ল্যামডা লেসার ইকুয়াল টু 1 দিলে এই x1 পয়েন্ট থেকে x2 পয়েন্ট পর্যন্ত এই লাইনটাকেই বোঝাবে, এর বাইরে কোনো পয়েন্ট আসবে না। এবার দেখো 2 ডাইমেনশানে আমি যদি এরকম একটা সেট নিই x such that সেই সমস্ত x1 x2 এই পয়েন্টগুলোকে নিলাম যেগুলো স্যাটিসফাই করছে x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার লেস অর ইকুয়াল টু 4, তাহলে এটা কিন্তু ক্লোজ সেট হবে। ক্লোজ সেট ওপেন সেটের ডেফিনেশন আমি পরে বলবো, রিয়েল নাম্বার যখন ডিসকাস করব তখন বলবো। এখন এটা বলি দেখো, তাহলে এটা হচ্ছে পুরো সার্কেলকে রিপ্রেজেন্ট করছে, যেখানে রেডিয়াসটা হচ্ছে 2 স্কোয়ার মানে 2 আসবে। তাহলে 2 রেডিয়াসের একটা সার্কেল যার ইনসাইডে যত পয়েন্ট আছে সবাই প্লাস এই সার্কেলের উপর মানে সার্কামফারেন্সের উপর যত পয়েন্ট আছে সবাইকে নিয়ে লেসার ইকুয়াল টু, এটাকে বলা হয় ক্লোজ সেট। আর যদি স্ট্রিক্টলি লেসার দেন 4 বলি তাহলে এটা হয়ে যাবে ওপেন সেট, মানে কি শুধুমাত্র এর ভেতরের পয়েন্টগুলোকে নেব, সার্কামফারেন্সের উপর যে পয়েন্টগুলো থাকবে সেগুলোকে কিন্তু নেব না। এবার দেখো যদি এরকম ফর্মে লিখি এক্স স্কোয়ার মানে x1 স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y1 স্কোয়ার বাই b স্কোয়ার লেসার ইকুয়াল টু 1, তার মানে কি এটা পুরো ইলিপসের ইকুয়েশন, মানে ইলিপসের এই পেরিমিটারের উপর নেব প্লাস ইনসাইডে যত পয়েন্ট আছে সবাইকে নেব। যদি স্ট্রিক্টলি আমি লেসার দেন বলি তাহলে শুধুমাত্র ইনসাইডের পয়েন্টগুলোকে নেব।
আর যদি ইকুয়াল টু 1 বলি তাহলে এইটার উপর পয়েন্ট নেব, যদি গ্রেটার দেন 1 বলি তার মানে কি এর বাইরের পয়েন্ট নেব। এখানেও দেখো, এখানেও যদি x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার এটা যদি আমি গ্রেটার দেন 4 বলি তার মানে কি এই সার্কেলের বাইরের পয়েন্টগুলোকে রিপ্রেজেন্ট করবে। এটা এক্সটেরিয়ার পয়েন্ট, এই ভেতরেরগুলোকে বলা হয় ইন্টেরিয়ার পয়েন্ট। যখন ইকুয়াল টু থাকবে তখন অন দ্য কার্ভ হবে। এবারে আসি কনভেক্স কম্বিনেশান, যেটা আমি বলছিলাম একটু আগে। ইউক্লিডিয়ান স্পেস EN এর কতগুলো পয়েন্ট আছে, ধরো x1 x2 ডট 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 করে xp খানা আছে। অন্য কোনো একটা পয়েন্ট এক্সকে যদি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, সাম λ1 ইন্টু x1 প্লাস λ2 x2 এরকম করে প্লাস λp xp, এই ফর্মে যদি এক্সপ্রেস করতে পারি তাহলে এটাকে বলবো কনভেক্স কম্বিনেশান। যদি এই λ1 λ2 এগুলোর সাম মানে সিগমা λi, বা এভাবেও লিখতে পারো λ1 প্লাস λ2 প্লাস ডট 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 λp, এইটা যদি সাম করলে যদি 1 হয়ে যায় তাহলে এই কম্বিনেশানটাকে বলবো কনভেক্স কম্বিনেশান অফ দ্য পয়েন্টস x1 x2 ডট 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 xp। এবারে একটা সেট আছে, সাপোজ এই সেটের যে কোনো দুটো পয়েন্ট হচ্ছে x1 আর x2 ধরো, তাহলে এই দুটো পয়েন্টের যে লাইন সেগমেন্ট জয়েন করব সেই লাইন সেগমেন্টটা যদি এন্টারলি মানে পুরোটাই যদি এই সেটের মধ্যে লাই করে তাহলে আমি তাকে বলবো, এই সেটটাকে বলবো কনভেক্স সেট। তার মানে কি হলো, এই লাইন সেগমেন্টটা পুরোটাই লাই করবে মানে কি, এই লাইন সেগমেন্টটাকে পেতে গেলে দেখো এরপর যত পয়েন্ট আছে সেই পয়েন্টগুলোকে কিভাবে লেখা যাবে, x ইকুয়াল টু সাম ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু x2, দ্যাট ইজ দ্য কনভেক্স কম্বিনেশন অফ x1 অ্যান্ড x2। তাহলে এইভাবে যদি এক্সপ্রেস করতে পারি প্রত্যেকটা পয়েন্টকে, তার মানে কি যে এই লাইনটা পুরোটাই যদি এই সেটের মধ্যে লাই করে তাহলে এটাকে বলবো কনভেক্স সেট। ধরো একটা সার্কেল নিলাম, এই সার্কেলটা কিন্তু কনভেক্স সেট হবে, কারণ এরপর যে কোনো দুটো পয়েন্টকে যদি জয়েন করো মানে সার্কেল উইথ ইটস ইন্টেরিয়ার মানে পুরোটাকে নিয়ে এটাকে, তাহলে এর মধ্যে যত পয়েন্ট আছে সবাইকে নিয়ে, তাহলে যে কোনো দুটো পয়েন্টকে জয়েন করলে সেই লাইন সেগমেন্টটা পুরোটাই সার্কেলের মধ্যে লাই করবে, তাহলে এটা কনভেক্স সেট হবে। ধরো একটা ট্রায়াঙ্গেল নিলাম, এই ট্রায়াঙ্গেলের মধ্যে যে কোনো দুটো পয়েন্ট নাও, সেই পয়েন্টকে জয়েন করলে কী হবে, এন্টায়ারলি লাই করবে ওই ট্রায়াঙ্গেলের মধ্যে। তার মানে ট্রায়াঙ্গেল হোক বা সার্কেল হোক, পুরো ইন্টেরিয়ারটাকে নিয়ে যদি আমি ড্র করি তাহলে সেটা হবে কিন্তু কনভেক্স সেট। কিন্তু যদি শুধু সার্কেলের সার্কামফারেন্সগুলোই নিই, শুধু সার্কামফারেন্স, তাহলে এই সার্কামফারেন্সের উপর দুটো পয়েন্ট নাও, এখানে একটা পয়েন্ট নিলাম এখানে একটা পয়েন্ট নিলাম, এটাকে জয়েন করলে এই যে মাঝের যে পয়েন্টগুলো সেগুলো তো এই সার্কেলের উপর লাই করবে না। তার মানে কি যে কোনো দুটো পয়েন্টের কনভেক্স কম্বিনেশান এই সেটে লাই করবে না, তাহলে শুধু সার্কেলের উপর যদি পয়েন্টগুলো নাও তাহলে সেই পয়েন্টগুলো কিন্তু কনভেক্স সেট হবে না। আরও কতগুলো এক্সাম্পল দিই, ধরো অ্যানুলার রিজিয়ন হলো মানে এটা আর এটা, এই অ্যানুলার রিজিয়নে যে সমস্ত পয়েন্টগুলো আছে সেই সমস্ত পয়েন্টগুলোকে নিয়ে যে সেট, সেই সেটগুলো কিন্তু কনভেক্স সেট হবে না। কারণ কি এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে লাইন জয়েন করলে এই যে মাঝখানের এই পয়েন্টগুলো আসবে না, তার মানে পুরোটাই ওই অ্যানুলার রিজিয়নের মধ্যে ঢুকছে না, তার মানে এটা কনভেক্স সেট হবে না। সিমিলারলি ধরো এরকম ফিগার নিলাম, এরকম মাঝখান থেকে এরকম ফাঁকা, তাহলে এখানে আর এই পয়েন্ট দুটো জয়েন করলে কী হবে, এর কিছু পোর্শন বাইরে থেকে যাচ্ছে, তার মানে এটাও কনভেক্স সেট হবে না। তাহলে দেখো কনভেক্স সেট হতে গেলে যে বাউন্ডেড হতে হবে এটার কিন্তু কোনো মানে নেই, কারণ আনবাউন্ডেড যদি হয়, ধরো এই যে কোয়াড্রেন্টগুলো নিই আমরা, সেই কোয়াড্রেন্টে দেখো যদি ফার্স্ট কোয়াড্রেন্ট নিই তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টেও কিন্তু কনভেক্স সেট হবে। কেন, এই সেটের যে কোনো দুটো পয়েন্টের মধ্যে লাইন জয়েন করো সেটা অবভিয়াসলি এই কোয়াড্রেন্টের মধ্যেই লাই করবে। তার মানে কি আনবাউন্ডেড হলেও কনভেক্স সেট হতে পারে। আচ্ছা, এক্ষুনি আমি অ্যানুলার রিজিয়নটা বলছিলাম, অ্যানুলার রিজিয়ন মানে কি এই পোর্শনটা, এই যে মানে একটা সার্কেল আর একটা সার্কেলের মাঝের যে পোর্শনটা, এই পোর্শনটাকে কীভাবে লেখে দেখো, ধরো রেডিয়াসটা এখান থেকে এই রেডিয়াসটা 1 নিলাম আর এই টোটাল রেডিয়াসটা 2 নিলাম, তাহলে 1 স্কোয়ার মানে 1 লেসর ইকুয়াল টু x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার লেসর ইকুয়াল টু 2 স্কোয়ার মানে 4। তাহলে এরকম করে যদি লেখা থাকে তাহলে এটা বুঝতে হবে যে 1 রেডিয়াস থেকে 2 রেডিয়াসের মধ্যে যে অ্যানুলার রিজিয়ন সেটাকে বোঝাচ্ছে। এবার দেখো হাইপার প্লেন, যে হাইপার প্লেন আমরা নিয়েছিলাম সেই হাইপার প্লেন কিন্তু কনভেক্স সেট হবে, কারণ কি এর হাইপার প্লেনের উপর যে কোনো দুটো পয়েন্ট নিয়ে নাও, সেই পয়েন্টের লাইন জয়েন করলে সেই লাইনটা এন্টায়ারলি এই হাইপার প্লেনে লাই করবে, তাহলে হাইপার প্লেন একটা কনভেক্স সেট হবে।
আচ্ছা, দুটো কনভেক্স সেটের ইন্টারসেকশানও কিন্তু কনভেক্স সেট হবে, এগুলো আমি প্রুভ করে দেখালাম না। x1 ইন্টারসেকশান x2 এটাও কিন্তু কনভেক্স হবে। নট অনলি দ্যাট, যদি ফাইনাইট নাম্বার অফ কনভেক্স সেটস নিই, মানে x1 x2 এরকম করে x3 এরকম করে ফাইনাইট নাম্বার অফ নিই, তাদের যদি ইন্টারসেকশান নিই তাহলে সেটাও কিন্তু কনভেক্স সেট হবে। এরপরে যেটা বলবো, দ্য সেট অফ অল কনভেক্স কম্বিনেশনস অফ আ ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস ইজ আ কনভেক্স সেট। কতগুলো ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস আছে? x1 x2 x3 এরকম করে xn। এদের যত টাইপের কনভেক্স কম্বিনেশানগুলো করা যায়, x ইকুয়াল টু আমি সাপোজ লিখলাম λ1 x1 এইভাবে করে লিখলাম, তাহলে এরকম যত λ1 x1 λ2 x2 ডট 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 প্লাস λn xn, এটাকে কনভেক্স কম্বিনেশান বলি যখন ল্যামডা আইগুলো সিগমা ল্যামডা আই ইকুয়াল টু 1 হয়। তাহলে এরকম যত কনভেক্স কম্বিনেশান লেখা যায়, সেই সমস্ত পয়েন্টের যে সেট, সেই সেটটাও কনভেক্স সেট হবে। মানে একটা সেট হবে যার মধ্যে সমস্ত পয়েন্টগুলো এই কটা পয়েন্টের কনভেক্স কম্বিনেশান দিয়ে লেখা যাবে, তখন সেই পয়েন্টগুলোর যে সেট সেটাকেও আমি বলবো কনভেক্স সেট। এটাও প্রুভ করে দেখানো যায়। এবারে আসি এক্সট্রিম পয়েন্ট। একটা পয়েন্টকে আমি এক্সট্রিম পয়েন্ট বলবো যদি এটাকে অন্য দুটো পয়েন্টের কনভেক্স কম্বিনেশান দিয়ে এক্সপ্রেস করা না যায়। তার মানে কি, ধরো একটা সার্কেলের উপর যদি কোনো পয়েন্ট নাও, এই পয়েন্টটা কিন্তু যে কোনো দুটো পয়েন্টের কনভেক্স কম্বিনেশান দিয়ে এক্সপ্রেস করা যাবে না। তাই সার্কেলের সার্কামফারেন্সের উপর যত পয়েন্ট আছে সেই সমস্ত পয়েন্টগুলো কিন্তু এক্সট্রিম পয়েন্ট হয়ে যাবে। তাহলে ইনফাইনাইট নাম্বার অফ এক্সট্রিম পয়েন্টস আসবে। কিংবা যদি আমরা একটা পলিগন ড্র করি, তাহলে এই পলিগনের যে ভার্টেক্সগুলো আছে সেইগুলোকে এক্সপ্রেস করা যাবে না অ্যাজ দ্য লিনিয়ার কম্বিনেশন অফ আদার টু ভেক্টরস। তাহলে কিন্তু এই বর্ডার লাইনের উপর যদি কোনো পয়েন্ট নাও, তাহলে সেটাকে কিন্তু এক্সপ্রেস করা যাবে, কারণ এই দুটো পয়েন্টের কনভেক্স কম্বিনেশান নিয়ে নিলে কিন্তু এই পয়েন্টটাকে এক্সপ্রেস করা যাবে। তাহলে বর্ডার লাইনগুলোতে করা যাবে, বাট এই ভার্টেক্সগুলোকে এক্সপ্রেস করা যাবে না। তাই এই ভার্টেক্সগুলো কিন্তু এক্সট্রিম পয়েন্টস আসবে। এবারে বলছি, সাপোজ এক্স একটা সেট আছে, সেট অফ পয়েন্টস। এই সেট অফ পয়েন্টসের যত কনভেক্স কম্বিনেশনসগুলো নেওয়া যায়, সেটার যে সেটটা নেব Cx ইজ দ্য সেট অফ অল দ্য কনভেক্স কম্বিনেশনস অফ দ্য সেট এক্স। এক্স সেটের যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোর যত কনভেক্স কম্বিনেশন হয় সেটাকে নিয়ে যে সেটটা বানাবো সেই সেটটাকে বলবো কনভেক্স হাল। তাহলে ধরো একটা সার্কেলের এই বাউন্ডারির উপর যত পয়েন্ট আছে সেই সমস্ত পয়েন্টগুলোকে নিয়ে যে আমি কনভেক্স কম্বিনেশন যদি বানাই, তাহলে সেগুলো কী হবে? ধরো তাহলে কনভেক্স কম্বিনেশন মানে কি, এই লাইন সেগমেন্টগুলো জয়েন হয়ে যাবে। তার মানে কি, এই সার্কেল উইথ ইটস ইন্টেরিয়ার সবটাকে নিয়ে আমার কনভেক্স হাল তৈরি হবে। দ্য হোল কিউব ইজ অলসো কনভেক্স হাল of the set of points consisting of only 8 vertices of the cube। একটা যদি হোল কিউব নিই, এরকম যদি কিউব নিই, তাহলে এই কিউবের যে আটখানা ভার্টেক্স আছে, আটখানা ভার্টেক্সের যে সেট, সেই সেটের যত কনভেক্স কম্বিনেশান হয় সেটা দিয়ে যদি আমি সেট বানাই, তাহলে সেই সেটটাও হবে কিন্তু কনভেক্স হাল। এখানে যেহেতু এখানে ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস আছে, তাহলে এটাকে আমরা কিন্তু কনভেক্স হাল না বলে কনভেক্স পলিহেড্রন বলবো। তাহলে এখানে এই যে আটখানা ভার্টেক্স আছে, আটখানা ভার্টেক্স মানে কি ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস আছে, সেই ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস থেকে যদি আমি কনভেক্স কম্বিনেশনসগুলো নিয়ে যে সেটটা বানাবো সেটাকে বলবো কনভেক্স পলিহেড্রন। অ্যাকর্ডিং টু ডেফিনেশান এটাকে কনভেক্স হালও বলতে পারি। তাহলে কনভেক্স হালটা এখানে কনভেক্স পলিহেড্রন হয়ে যাবে যদি পয়েন্টগুলো ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস হয়। আর সার্কেলের ক্ষেত্রে যেটা নিয়েছিলাম, এখানে তো ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস আছে, আর এই ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টসগুলো এক্সট্রিম পয়েন্টস বলে। তাহলে ইনফাইনাইট নাম্বার অফ এক্সট্রিম পয়েন্টস আছে বলে তাই এটাকে বলবো কনভেক্স হাল, এটাকে কিন্তু পলিহেড্রন বলতে পারবো না। একটা এন ডাইমেনশনাল কনভেক্স পলিহেড্রন যদি নিই, তার এক্স্যাক্টলি n+1 খানা যদি ভার্টেক্স থাকে তাহলে তাকে সিমপ্লেক্স বলবো। তাহলে কনভেক্স পলিহেড্রন যার n+1 খানা এন ডাইমেনশনাল যদি হয়, তাহলে n+1 খানা যদি ভার্টেক্স থাকে তাহলে তাকে বলবো সিমপ্লেক্স।
তাহলে সিমপ্লেক্স ইন জিরো ডাইমেনশান ইজ দ্য পয়েন্ট, একটা পয়েন্ট হবে, কারণ ভার্টেক্স কতগুলো হবে 0+1, তার মানে কি একখানেই ভার্টেক্স হবে, তার মানে একটাই পয়েন্ট হবে। আর ইন ওয়ান ডাইমেনশান যদি হয় তাহলে একটা লাইনকে রিপ্রেজেন্ট করবে, কারণ দুটো ভার্টেক্স হবে। আর যদি টু ডাইমেনশান হয় তাহলে একটা ট্রায়াঙ্গেলকে রিপ্রেজেন্ট করবে। আর যদি থ্রি ডাইমেনশান হয় তাহলে টেট্রাহেড্রনকে রিপ্রেজেন্ট করবে, এরকম করে। এবার চলো কতগুলো প্রবলেম সলভ করা যাক। প্রথম যেটা নিয়েছি দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ওপেন হাফ স্পেস। দেখো এগুলো কত ইজিলি এখন বলা যাবে। ওপেন হাফ স্পেস বলেছে মানে কি, ওপেন বলেছে মানে স্ট্রিক্টলি লেসার দেন বা গ্রেটার দেন হবে, তাহলে এইটা আছে, তাহলে অপশান বিটাই হবে রাইট আনসার। এগুলোতে দেখো ইকুয়ালিটি আছে, তার মানে এগুলো ক্লোজড সেট হবে। আর এটা তো ইকুয়ালিটি আসছে মানে হাইপার প্লেনকে রিপ্রেজেন্ট করবে। নেক্সটটা দেখো, ইন দ্য হাইপার প্লেন দিস দ্য পয়েন্ট লাইজ, কোথায় লাই করবে, তাহলে এই পয়েন্টটাকে এখানে পুট করে দেখি। তাহলে 2 - 1 + 2 3 = 6 + 3 1 = 3, তাহলে এটা দেখো এই ভ্যালুটা 2 - 1 করলে 1 প্লাস এটা 9, সো 10 আসছে, 10 ইজ গ্রেটার দেন 2, তাহলে CX গ্রেটার দেন 2, দ্যাট ইজ অপশান 2টাই হবে, অপশান বিটাই হবে রাইট আনসার। নেক্সটটা দেখো, x1 অ্যান্ড x2 বি টু কনভেক্স সেট, তাহলে তাদের ইন্টারসেকশনটাই কনভেক্স সেট হবে, তাহলে এই যে অপশান বিতে আছে সে অপশান বিটাই রাইট আনসার হবে। নেক্সটটা বলেছে দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু, হাইপার প্লেন ইজ আ কনভেক্স সেট, এটা তো ট্রু, এখানে বলেছে নট ট্রু। দ্য সেট অফ অল কনভেক্স কম্বিনেশন অফ ফাইনাইট নাম্বার পয়েন্টস ইজ আ কনভেক্স সেট, এটাও ট্রু। দ্য সেট অফ অল ফিজিবল সলিউশনস অফ আ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম ইজ ক্লোজড কনভেক্স, এটাও ট্রু। এইটা দেখো, দ্য ইন্টারসেকশন অফ টু ক্লোজড কনভেক্স সেটস ইজ আ কনভেক্স সেট বাট নট ক্লোজড, ক্লোজড কনভেক্স সেট হলে তাদের ইন্টারসেকশনটাও ক্লোজড হবে, তাহলে অপশান ডিটাই ট্রু হবে না। নেক্সট, দ্য সেট দিস, দেখো x1² + x2² ≤ 1 বলা আছে, ≤ 1 মানে কি সার্কেল অ্যান্ড ইটস ইন্টেরিয়ার, তাহলে এটা কনভেক্স সেট হবে, সো অপশান এটাই রাইট আনসার হবে। তারপরে দেখো 2x + 3y লেসার দেন 6 বলা আছে, মানে কি একটা স্ট্রেট লাইন, এখানে দেখো এই স্ট্রেট লাইন এই রিজিয়নটা কোন দিকে আসছে, লেসার দেন 6 মানে কি এখানে 0 পুট করে দেখো 0 0 0 0 পুট করলে 0 + 0 লেসার দেন 6 মানে স্যাটিসফাই করছে, তার মানে এই রিজিয়নটা হবে এই দিকে, যেই দিকেই হোক না কেন এটা কনভেক্স সেট হবে। একটা স্ট্রেট লাইনের উপরে হোক, এদিকে হোক, এদিকে হোক, যেদিকে রিজিয়ন হোক না কেন সেটা কনভেক্স সেট হবে, সো অপশান সিটাই হবে রাইট আনসার। এর পরেরটা দেখো, এখানে বলেছে xy ≤ 1, xy = 1 কেমন দেখতে দেখো, এটাকে বলা হয় রেক্টেঙ্গুলার হাইপারবোলা, এরকম টাইপের দেখতে হবে। এবারে ধরো এখানে 1 আছে, 1-এর থেকে বেশি একটা পয়েন্ট নাও, তাহলে 2, 2 নাও, তাহলে এখানে স্যাটিসফাই করছে না, একে ধরো 2 × 2 করলে কত হবে 4, এটা তো গ্রেটার অর ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে, তাহলে স্যাটিসফাই করছে না, তার মানে রিজিয়নটা হবে এই দিকে, তাহলে এই যে এইটা <1 লেখা আছে তাহলে রিজিয়নটা হবে এই নিচের দিকে, তাহলে এই রিজিয়নে দুটো পয়েন্ট নিচ্ছি, ধরো এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট, এই যে এখানে একটা পয়েন্ট, তাহলে এই দুটো লাইন জয়েনিং করলে কী হবে, এটা এন্টারলি যে সেটটা দিয়েছিলাম সেই সেটের মধ্যে লাই করছে না, তাহলে উপরের দিকে চলে যাচ্ছে, এই পোর্শনটা ফাঁকা হয়ে যাচ্ছে, এই পোর্শনটা থাকছে না, তাহলে এটা কনভেক্স হবে না, সো ইট ইজ নট আ কনভেক্স সেট, অপশান সিটাই হবে রাইট আনসার। নেক্সটটা দেখো, xy বিলংস টু R2 y = mx + c, এটা তো স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া আছে, স্ট্রেট লাইনের উপর সমস্ত পয়েন্টগুলো মিলিয়ে ওটা কনভেক্স সেট তৈরি হয়, তাহলে আ সেট আ কনভেক্স সেট, সো অপশান এটাই হবে রাইট আনসার। তারপরে বলেছে দেখো, এটা তো সার্কেলের ইকুয়েশন একটু আগেই বললাম, তাহলে সার্কেলের সার্কামফারেন্স অ্যান্ড ইন্টেরিয়ার্স সবটা নিয়ে, আচ্ছা ইজ আ কনভেক্স সেট তো হবেই, এটা তো হবেই উইথ 2 এক্সট্রিম পয়েন্টস, এটা ভুল কথা বলেছে, সার্কেলের উপর ইনফাইনাইট নাম্বার অফ এক্সট্রিম পয়েন্টস থাকে, তাহলে আজ কনভেক্স সেট উইথ ইনফাইনাইট নাম্বার অফ এক্সট্রিম পয়েন্টস, সো অপশান বিটাই হবে রাইট আনসার। পরেরগুলো দেখে নাও, আ কনভেক্স সেট উইথ নো এক্সট্রিম পয়েন্ট এটাও ভুল, নট আ কনভেক্স সেট এটাও ভুল, কারণ এটা কনভেক্স সেট হবে। পরেরটা দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট আ কনভেক্স সেট, কোনটা কনভেক্স সেট হবে না, এখানে লেখা আছে mod x <4, mod x যদি <4 হয় তাহলে x <4 হবে বা x <-4 হবে, x = 4 লাইন কোনটা, y অ্যাক্সিসের প্যারালাল, তাহলে এরকম লাইন হবে 4 ডিস্টেন্সে, আর x = -4 কোথায় হবে এইরকম ডিস্টেন্সে, তাহলে এই দুটো লাইনের মধ্যে যত পয়েন্ট আছে সেইগুলোকে রিপ্রেজেন্ট করবে এই যে mod x <4। আচ্ছা এবারে আছে x² + y² <4, তাহলে এটা তো কনভেক্স সেট হবে, এখানে বলেছে নট আ কনভেক্স সেট,
তাহলে এটা হবে না। এইটা দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু 1, তার মানে কি এই সার্কেলের উপর যে পয়েন্টগুলো আছে সেগুলো প্লাস এর বাইরের পয়েন্টগুলো। তাহলে এই বাইরের পয়েন্টগুলোকে নিলে দেখো এই পয়েন্ট আর এই পয়েন্টকে যদি জয়েন করে দাও তাহলে এটা এন্টারলি বাইরের সেটের মধ্যে লাই করছে না, এই ভেতরের সেটে ঢুকে পড়ছে, তার মানে লাই করছে না, তাহলে এটাই কনভেক্স সেট হবে না। সো অপশান সিটাই হবে রাইট আনসার। আর পরেরটা দেখো ইলিপস দেওয়া আছে, ইলিপসের মধ্যে পয়েন্টগুলো দেওয়া আছে, তাহলে এটাও কনভেক্স সেট হবে। পরেরটা দেখো হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ আ কনভেক্স সেট, কোনটা হবে? এটা দেখো বলেছিলাম অ্যানুলার রিজিয়ন হবে, তাহলে এর রেডিয়াসটা কত 2, তার মানে 2 রেডিয়াস, এটা 2 রেডিয়াস, তারপরে হচ্ছে 5 রেডিয়াস, তাহলে এই রিজিয়নের মধ্যে যে সমস্ত পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোকে রিপ্রেজেন্ট করে এটা। তার মানে এই দুটো পয়েন্টের মধ্যে লাইন জয়েনিং করলে কী হচ্ছে, এই পুরোটা এই সেটের মধ্যে লাই করছে না, এই যে এই পোর্শনটা বাদ চলে যাচ্ছে, তাহলে এটা আসবে না, কনভেক্স সেট হবে না। বলেছে কোনটা কনভেক্স সেট হবে। আচ্ছা তারপরটা দেখো এক্স ইকুয়াল টু জিরো, এক্স ইকুয়াল টু জিরো হচ্ছে ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশন এটা, আর ওয়াই ইকুয়াল টু জিরো হচ্ছে এক্স অ্যাক্সিসের ইকুয়েশন, এক্স ইকুয়াল টু 1 হচ্ছে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল লাইনের ইকুয়েশন, আর ওয়াই ইকুয়াল টু 1 হচ্ছে এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইনের ইকুয়েশন। তাহলে এরকম আসবে। এই যে পেরিমিটারটা, এই পেরিমিটারটাকে রিপ্রেজেন্ট করছে এই চারটে লাইন, তাহলে এই পেরিমিটারের উপর পয়েন্টগুলো আছে, তাহলে এটা কনভেক্স সেট হবে না, বিকজ এই পয়েন্ট আর এই পয়েন্টের লাইন জয়েনিং করলে সেটা এন্টারলি এই সেটের উপর থাকবে না, তাহলে এটাও হবে না কনভেক্স সেট। আচ্ছা এবার বলেছি ওয়াই স্কোয়ার লেসার ইকুয়াল টু এক্স, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স দেখতে কেমন, এটা হচ্ছে প্যারাবোলার ইকুয়েশন এরকম, লেসার ইকুয়াল টু এক্স, এইটাকে খুঁজতে গেলে কোন রিজিয়নটা হবে খুঁজতে গেলে দেখো এখানে আমরা নোন ফোকাসটা জানি, ফোকাসটা কী হয় a,0, এখানে যেহেতু 4ax হয় তাহলে 4 ইন্টু এটা হচ্ছে 1/4, তাহলে 1/4, 0 এই পয়েন্টটা যদি বসিয়ে দিই এখানে, তাহলে y এর ভ্যালু হচ্ছে 0, y এর ভ্যালু 0 আর এটার ভ্যালু হচ্ছে 1/4, তাহলে 0 অবভিয়াসলি স্যাটিসফাই করছে, তার মানে রিজিয়নটা হবে এই ভেতরের পোর্শনটা, তা এই ভেতরের পোর্শনটা, তাহলে এই ভেতরের পোর্শনটা এইটা পুরোটাই কনভেক্স সেট হবে, কারণ এখানে যে কোনো দুটো পয়েন্টের মধ্যে লাইন জয়েনিং করলে সেটা এন্টায়ারলি লাই করবে। আচ্ছা তাহলে এইটাই হবে কনভেক্স সেট, তাহলে অপশান সিটাই হবে রাইট আনসার। আচ্ছা পরেরটা দেখে নাও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16, তার মানে সার্কেলের সার্কামফারেন্সের উপর পয়েন্টগুলো সেগুলো তো কনভেক্স সেট ফর্ম করবে না। নেক্সটটা বলেছে দেখো ইজ নট আ কনভেক্স সেট, তো নট আ কনভেক্স সেট মানে কি, এই প্রথম এটাই দেখো অ্যানুলার রিজিয়ন বলেছে, তার মানে এটাই কনভেক্স সেট হবে না, বাকিগুলো আর দেখারই দরকার নেই। পরেরটা দেখো এখানে বলেছে ইজ নট আ কনভেক্স সেট, তাহলে এটা তো কনভেক্স সেট হবে, সার্কেলের ইনসাইডে হচ্ছে, এটাও কনভেক্স সেট হবে ওয়াই স্কোয়ার লেস ইকুয়াল টু এক্স, এক্ষুনি দেখালাম। এই যে ওয়াই স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু এক্স, তার মানে এটাই হবে না, কেন দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স এখানে যেটা বলছিলাম এইটা প্যারাবোলার ইকুয়েশন, তাহলে এটা যদি লেসর ইকুয়াল টু হয় তাহলে ইনসাইড হবে, আর গ্রেটার ইকুয়াল টু মানে আউটসাইডটা হবে, তাহলে আউটসাইডটা যদি হয় তাহলে এখানে একটা পয়েন্ট নাও, এখানে একটা পয়েন্ট নাও, এই দুটো পয়েন্টের লাইন জয়েনিং করলে সেটা ওই আউটসাইডে থাকছে না, ইনসাইডে কিছুটা ঢুকে যাচ্ছে, তাহলে এটা কনভেক্স সেট হবে না। সো অপশান সিটাই হবে রাইট আনসার। যেটা বলছিলাম এটা দেখো 2016 SLSTতে পড়েছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সেটস ইজ নট কনভেক্স, কনভেক্স হবে না, তাহলে এই প্রথমটাই দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু 5, তার মানে কি কোনো একটা সার্কেল তার আউটসাইডের পয়েন্টগুলোকে নিয়েছে, তাহলে আউটসাইডের পয়েন্টগুলো যদি হয় তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে লাইন জয়েনিং করলে পুরোটাই বাইরে লাই করবে না, এই যে কিছুটা পোর্শন ইনসাইডে থেকে যাচ্ছে, তার মানে এটাই কনভেক্স সেট হবে না। পরেরগুলো দেখো এগুলো তো সব স্ট্রেট লাইনকে ডিপেন্ড করে, মড এক্স লেস ইকুয়াল টু 3, মড ওয়াই লেস ইকুয়াল টু 2, এগুলো স্ট্রেট লাইনের এদিক সেদিক, তার মানে কি এগুলো কনভেক্স সেট হবে। আচ্ছা এটা স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনের উপর যে পয়েন্টগুলো থাকে সেটাও কনভেক্স হয়, আর এটাও স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনের একটা ক্লোজড হাফ স্পেসে বলেছে, তাহলে এটাও কনভেক্স হয়ে যাবে, তাহলে বাকিগুলো কনভেক্স হবে, এটাই কনভেক্স হবে না। দেখা মাত্রই বোঝা যাচ্ছে যে কনভেক্স হবে কি হবে না, যদি শুধু কনভেক্সের কনসেপ্টটা ক্লিয়ার থাকে। পরেরটাও দেখো বলেছে কোনটা কনভেক্স সেট হবে, তাহলে এটা অ্যানুলার রিজিয়ন, এটা কনভেক্স সেট হবে না। আচ্ছা এটা ওয়াই ইকুয়াল টু 2x + 3 মানে কি স্ট্রেট লাইন, তাহলে এটাই কনভেক্স সেট হবে স্ট্রেট লাইনের উপর। আচ্ছা এটা গ্রেটার ইকুয়াল টু মানে কি, ওই যে দেখাচ্ছিলাম এখনই প্যারাবোলার আউটসাইডে, তাহলে আউটসাইডের পয়েন্টগুলো কনভেক্স সেট হয় না, আর এটা হচ্ছে সার্কেলের উপর পয়েন্ট, তাহলে সার্কেলের উপর পয়েন্টগুলো হলে সেটাও কনভেক্স সেট ফর্ম করবে না, তাহলে অপশান বিটাই হবে রাইট আনসার। তারপরেটাও ঠিক একই রকমভাবে দেওয়া আছে, কনভেক্স সেট কোনটা হবে জিজ্ঞাসা করেছে, তাহলে এক্স ওয়াই লেস ইকুয়াল টু 1 এক্ষুনি দেখাচ্ছিলাম আমি, এটাও কনভেক্স হবে না, ওয়াই স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু এক্স এটাও কনভেক্স হবে না, এটাও কনভেক্স হবে না, তার মানে কি নান অফ দ্য এবাব হবে।
নেক্সটটা দেখো, এটাও বলেছে ইজ নট আ কনভেক্স সেট। তাহলে এতগুলো তোমাদেরকে বললাম, তোমরা এটা আমাকে কমেন্টে আনসার জানাও কোনটা হবে। নেক্সটটা দেখো, কনসিডার টু সেটস, দুটো সেট বলা আছে। আচ্ছা, এই দুটো সেট কেমন দেখে নিই। এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেসার ইকুয়াল টু 4 মানে কি সার্কেলের ইনসাইড 2 রেডিয়াসের। আচ্ছা, আর এটা আছে ওয়াই স্কোয়ার লেসার ইকুয়াল টু 4x মানে কি এই প্যারাবোলা তার ইনসাইড, তাহলে দুটোই কনভেক্স সেট। আচ্ছা, দুটো যদি কনভেক্স সেট হয় তাহলে দেখো এখানে বলছে x1 কনভেক্স x2 নট কনভেক্স, x2 কনভেক্স x1 নট কনভেক্স, তাহলে এগুলো কোনোটাই আসবে না, শুধুমাত্র লাস্টেরটা আসবে। একটু আগেই বলছিলাম যে দুটো কনভেক্স সেট যদি হয় তাদের ইন্টারসেকশনটাও কনভেক্স হবে। সো অপশান ডিটাই হবে রাইট আনসার। নেক্সটটা দেখো, বলেছে ইজ নট আ কনভেক্স সেট। একই রকমভাবে দেখো, এক্স লেসার ইকুয়াল টু ওয়াই মানে কি এক্স ইকুয়াল টু ওয়াই হচ্ছে এই স্ট্রেট লাইন, এক্স লেসার ইকুয়াল টু ওয়াই মানে কি এক্সের ভ্যালুটা ওয়াইয়ের থেকে ছোটো হবে। তার মানে কি, ধরো এইখানে যদি কোনো পয়েন্ট নাও 2,0, তাহলে 2,0 থেকে স্যাটিসফাই করবে না। এই 2, যদি 0 নাও তাহলে 2 কি লেসার ইকুয়াল টু 0 হবে, হবে না। তার মানে কি এই রিজনটা হবে এই দিকে। তাহলে যেদিকেই হোক না কেন, স্ট্রেট লাইনের উপরে হোক, উপরের দিকে হোক, নিচের দিকে হোক, যেদিকেই হোক না কেন সেগুলো সব কনভেক্স সেট হবে। তাহলে এটা কনভেক্স সেট হবে। আচ্ছা, এটাতে দেখো, এটা হচ্ছে ইলিপসের ইনসাইডেরটা বলেছে, তাহলে ইনসাইডেরটা কনভেক্স সেট হবে। আচ্ছা, এখানে বলেছে দেখো, এখানে কতগুলো স্ট্রেট লাইন দেওয়া আছে, তার এদিক সেদিক করে দেওয়া আছে, এক্স গ্রেটার ইকুয়াল টু 2 আর ওয়াই লেসার ইকুয়াল টু 1। তাহলে এক্স ইকুয়াল টু 2 মানে কীরকম হবে, এক্স ইকুয়াল টু 2 হচ্ছে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল লাইন, এরকম 2 ডিস্টেন্সে, তাহলে এই লাইনের থেকে বেশি হবে, তার মানে এদিকে আসবে পয়েন্টগুলো। আর ওয়াই লেসার ইকুয়াল টু 1, 1-এর থেকে ওয়াই ইকুয়াল টু 1 ধরো এক্স অ্যাক্সিসের প্যারালাল এরকম লাইন, এর থেকে নিচের দিকে, তার মানে কি এই রিজিয়নটা আসছে, এই রিজিয়নটা কনভেক্স আসবে। আরেকটা বলা আছে এক্স স্কোয়ার গ্রেটার অর ইকুয়াল টু ওয়াই, তাহলে এই তিনটে যখন কনভেক্স হয়ে গেল তাহলে এটা অবভিয়াসলি কনভেক্স হবে না, তার মানে অপশান ডিটাই হবে রাইট আনসার। আর তাছাড়া এখানে দেখেও নাও, এক্স স্কোয়ার গ্রেটার অর ইকুয়াল টু ওয়াই মানে কি এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, এরকম টাইপের প্যারাবোলা। গ্রেটার অর ইকুয়াল টু ওয়াই মানে কি এই আউটসাইডটাই হবে, এটা এই আউটসাইডে হলে সেটা এই দুটো পয়েন্টের লাইন জয়েনিং করলে সেটা এন্টায়ারলি আউটসাইডে থাকবে না, ওই ভেতরে ঢুকে যাচ্ছে, তার মানে এটাই কনভেক্স হবে না। এটাও কিন্তু 2016 এসএসসিতে পড়েছিল। কতটা ইজি কোয়েশ্চেন দেখেছো, শুধু কনভেক্স সেটের উপর কনসেপ্টে ক্লিয়ার থাকলে এই সমস্ত প্রবলেমগুলো জাস্ট দেখা মাত্রই হয়ে যাবে। নেক্সটটা দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু, কোনটা ট্রু হবে না। আচ্ছা, আ সার্কেল ইজ এ কনভেক্স পলিহেড্রন, সার্কেল বলেছে কনভেক্স পলিহেড্রন, তো এটাই তো ট্রু হবে না, তো অপশান এটাই হবে রাইট আনসার। আর সার্কেল ইজ এ কনভেক্স হাল, এটা ঠিক, বাট নট কনভেক্স পলিহেড্রন, এটা ঠিক। আর convex hull of 8 vertices of a cube is a convex polyhedron, এটাও ঠিক। দ্য কনভেক্স পলিহেড্রন ইজ আ কনভেক্স হাল, কনভেক্স পলিহেড্রন হলে সেটা কনভেক্স হাল হবে, বাট কনভেক্স হাল হলে সেটা পলিহেড্রন হবে না। তাহলে এখানে অপশান এটাই রাইট আনসার হবে। এখানে বলেছে দ্য কনভেক্স হাল অফ দ্য সেটস, মানে এখানে ইলিপসের ইকুয়েশনটা দেওয়া আছে, মানে এই ইলিপসের উপর যত পয়েন্ট আছে এই সমস্ত পয়েন্টগুলোকে নেওয়া আছে এই সেট দিয়ে, তাহলে এই সেটের যত কনভেক্স কম্বিনেশান আসবে সেগুলো কী হবে, এই যে কনভেক্স কম্বিনেশান এইগুলো, তার মানে কি এই ইন্টেরিয়ার প্লাস এই সার্কামফারেন্সের উপর যে পয়েন্টগুলো থাকবে সমস্ত পয়েন্টগুলোকে নেবে, তার মানে কি দ্য গিভেন ইলিপস উইথ ইটস অল ইন্টেরিয়ার্স, দ্যাট মিনস অপশান সিটাই হবে রাইট আনসার, এটাই হবে কনভেক্স হাল। নেক্সটটা বলেছে দ্য কনভেক্স হাল অফ দ্য সেট, সেই সমস্ত এক্স ওয়াই পয়েন্টগুলো আছে যেগুলো এই স্ট্রেট লাইনটার উপর আছে। আচ্ছা, স্ট্রেট লাইনের উপর যদি যে পয়েন্টগুলো আছে সেই প্রত্যেকটা পয়েন্টই এই যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টেরই কনভেক্স কম্বিনেশান, তার মানে এই স্ট্রেট লাইন ইটসেলফ দ্য কনভেক্স হাল, তার মানে কি এটাই হবে রাইট আনসার, দ্য সেট এক্স ইটসেলফ, এটাই হবে কনভেক্স হাল। নেক্সটটা বলছে দেখো দ্য এক্সট্রিম পয়েন্টস অফ দ্য সেটস, এই সেটের এক্সট্রিম পয়েন্টগুলো কোনগুলো হবে, তাহলে ড্র করে নিই। মড এক্স লেসার ইকুয়াল টু 1 মানে কি এক্স লেসার ইকুয়াল টু 1 হবে, কিংবা এক্স গ্রেটার ইকুয়াল টু -1 হবে। তাহলে দেখে নিই আমি, এক্স ইকুয়াল টু 1 মানে কি ওয়াই অ্যাক্সিসের প্যারালাল 1 ডিস্টেন্সে, আর এটা হচ্ছে -1, তার মানে এখানে আসবে। আচ্ছা, তাহলে লেসার ইকুয়াল টু মানে কি এর ইনসাইডে, আর এটার রাইট সাইডে এই দিকে আসবে। আচ্ছা, আর এটা বলেছে ওয়াই লেসার ইকুয়াল টু 2, মানে একটা হচ্ছে উপরের দিকে 2, একটা হচ্ছে নিচের দিকে -2, তাহলে এর ভেতরের দিকে আর এরও উপরের দিকে, তার মানে কি এই যে রেক্ট্যাঙ্গেলটা আসছে এই রেক্ট্যাঙ্গেলের পুরো ইনসাইড উইথ দ্য রেক্ট্যাঙ্গেল, এই রেক্ট্যাঙ্গেল প্লাস এর ইনসাইড সমস্ত পয়েন্টকে কনসিডার করছে এই এস সেটটা।
তাহলে এর এক্সট্রিম পয়েন্ট কোনগুলো আসবে? এই যে ভার্টেক্সগুলো, একটু আগে আমি বলেছিলাম যে শুধুমাত্র ভার্টেক্সগুলোই হবে এক্সট্রিম পয়েন্টস। তাহলে এখানে ভার্টেক্সগুলোর কোঅর্ডিনেট কী আসবে? এদিকে 1, এদিকে হচ্ছে 2, তাহলে 1,2, এটা আসছে 1,-2, আচ্ছা এদিকে আসবে -1,2, আর এদিকে আসবে -1,-2। তাহলে এই চারটে ভার্টেক্সই হবে এক্সট্রিম পয়েন্টস। সো অপশান এটাই হবে রাইট আনসার। নেক্সটটা দেখো, দ্য নাম্বার অফ এক্সট্রিম পয়েন্টস অফ দ্য সেট x + 2y ≤ 4। তাহলে এটাকে ড্র করি। x > 0 মানে কি? y অ্যাক্সিসের ইকুয়েশন এটা। y > 0 মানে কি? x অ্যাক্সিসের ইকুয়েশন, তার উপরের দিকে হবে মানে ফার্স্ট কোয়াড্রেন্টে। আর x + 2y ≤ 4, তাহলে যদি ডিভাইড করে দিই তাহলে x/4 + y/2 = 1। তাহলে x অ্যাক্সিসে 4 ডিস্টেন্স, y অ্যাক্সিসে 2 ডিস্টেন্সে এরকম লাইন আসবে। তাহলে এই লাইনের যেহেতু <= বলেছে তার মানে টুয়ার্ডস অরিজিন হবে, তাহলে এইটা, তাহলে এই রিজিয়নটাকে ডিফাইন করছে এই এ সেটটা। তাহলে এই রিজিয়নের সমস্ত পয়েন্টগুলোকে নিচ্ছে এ সেটটা। তাহলে এখানে এক্সট্রিম পয়েন্ট কোনগুলো হবে? 3টে ভার্টেক্স, এই 3টে ভার্টেক্স, তাহলে এক্সট্রিম পয়েন্ট 3খানা আসবে। সো অপশান ডিটাই হবে রাইট আনসার। দ্য নাম্বার অফ এক্সট্রিম পয়েন্টস অফ দ্য সেট, এই সেটের এক্সট্রিম পয়েন্টসগুলো কোনগুলো হবে? তাহলে দেখো এই সেটটা হচ্ছে স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনের কোনো এক্সট্রিম পয়েন্ট হয় না, স্ট্রেট লাইন মানে হচ্ছে নেভার এন্ডিং, তাহলে এর এক্সট্রিম পয়েন্ট আসবে না। সো অপশান সিটাই হবে রাইট আনসার, 0 আনসার আসবে এক্সট্রিম পয়েন্ট। নেক্সটে বলেছে দ্য নাম্বার অফ এক্সট্রিম পয়েন্টস অফ দ্য সেট, এই সেটের নাম্বার অফ এক্সট্রিম পয়েন্ট জিজ্ঞাসা করেছে। এই সেটটা কীরকম? সার্কেলের ইকুয়েশন, তাহলে সার্কেলের ইকুয়েশনের উপর সমস্ত পয়েন্ট এক্সট্রিম পয়েন্ট হয়, কিন্তু এখানে আরও দুটো লাইন দেওয়া আছে, একটা এক্স অ্যাক্সিস আর একটা ওয়াই অ্যাক্সিস দেওয়া আছে। তার মানে কি এই তিনটেকে কম্বাইন করলে দেখো x > 0 মানে কি? ওয়াই অ্যাক্সিসের ডান দিকে, আর y > 0 মানে কি? এক্স অ্যাক্সিসের উপরের দিকে। তার মানে কি এই কোয়াড্রেন্ট যেটা পেয়েছি, এই কোয়াড্রেন্টটাই হচ্ছে এই এস সেটটা। তাহলে এখানে বাউন্ডারি পয়েন্টগুলো কোনগুলো? 1, 2, 3টে বাউন্ডারি পয়েন্ট। তাহলে এই 3টে পয়েন্ট কী কী? একটা হচ্ছে 0, 0, একটা 4, 0, একটা 0, 4। তাহলে 0, 0, 4, 0, 0, 4 এই 3টে পয়েন্ট প্লাস অল দ্য পয়েন্টস অন দ্য সার্কুলার বাউন্ডারি ইন দ্য পজিটিভ কোয়াড্রেন্ট। এই পজিটিভ কোয়াড্রেন্টের উপর, এই সার্কেলের উপর যত পয়েন্ট আছে এই সমস্ত পয়েন্টগুলোও এক্সট্রিম পয়েন্টস আসবে। বাকি অপশানগুলো দেখো শুধুমাত্র এই 3টে পয়েন্ট দিয়েছে, এটা হবে না। অল দ্য পয়েন্টস অন দ্য সার্কুলার বাউন্ডারি, এইটা কিন্তু প্রথম দেখাতে ভুল হতে পারে, কারণ বাকি যে দুটো কন্ডিশন আছে সেই দুটো কন্ডিশনকে যদি না নাও তাহলে কিন্তু এই কোয়াড্রেন্টটা বলে বোঝা যাবে না, পুরো সার্কেলটাকে বুঝিয়ে যাবে। তাহলে এখানে অপশান ডিটাই হবে রাইট আনসার। নেক্সটটা দেখো, দ্য কনভেক্স সেট দিস হ্যাজ কতগুলো এক্সট্রিম পয়েন্ট জিজ্ঞাসা করেছে। তার মানে কি এটা কি সার্কেল, 2 রেডিয়াসের সার্কেল, তার ইন্টেরিয়ারটাকে ডিফাইন করা আছে। তাহলে ইন্টেরিয়ার যদি হয় তার এক্সট্রিম পয়েন্ট থাকবে না, কারণ ইন্টেরিয়ারের সমস্ত পয়েন্টই এই ইন্টেরিয়ারের যে কোনো দুটো পয়েন্টের কনভেক্স কম্বিনেশন দিয়ে লেখা যায়। সো এক্সট্রিম পয়েন্ট কিন্তু এখানে আসবে না। সো নো এক্সট্রিম পয়েন্ট, দ্যাট ইজ অপশান এটাই হবে রাইট আনসার। আচ্ছা পরেরটা দেখো, এটা একটা হাইপার প্লেন দেওয়া আছে, ইজ আ কনভেক্স সেট, অবভিয়াসলি এর এক্সট্রিম পয়েন্ট জিজ্ঞাসা করেছে। এর এক্সট্রিম পয়েন্ট আসবেই না, একটা প্লেনের উপর কোনো পয়েন্টকে সেটা তো কনভেক্স কম্বিনেশন দিয়ে লেখা যাবে, তাহলে এর এক্সট্রিম পয়েন্ট আসবে না। এখানে সেম কোয়েশ্চেনটাই রিপিট আছে, দেখো আ হাইপার প্লেন ইজ আ কনভেক্স সেট উইথ নো এক্সট্রিম পয়েন্টস। সো অপশান সিটাই হবে রাইট আনসার। পরেরটা দেখো, ইন আ এলপিপি আ ফিজিবল সলিউশন, ফিজিবল সলিউশন যেটা আসে সেটা বলেছে মাস্ট বি দ্য কর্নার পয়েন্ট অফ দ্য ফিজিবল সলিউশন রিজিয়ান। ফিজিবল সলিউশন মানে কি? এমন একটা সলিউশন যেটা সমস্ত কনস্ট্যান্টকে স্যাটিসফাই করে। তার মানে কি যদি এরকম কনস্ট্যান্টগুলো ড্র করে নিই, দিয়ে এই রিজিয়নটা করি, এই রিজিয়নের সমস্ত পয়েন্টকেই আমি ফিজিবল সলিউশন বলবো। তাহলে শুধু কর্নার পয়েন্ট নয়, তাহলে অপশান এইটা ঠিক হবে না। মে বি দ্য ইন্টেরিয়ার পয়েন্ট অফ দ্য ফিজিবল সলিউশন রিজিয়ন। তাহলে ইন্টেরিয়ার পয়েন্ট, এই সমস্ত ইন্টেরিয়ার পয়েন্ট বলছে, তাহলে এই লাইনগুলোর উপর যে পয়েন্টগুলো আছে সেগুলো কি তাহলে স্যাটিসফাই করবে না? সেগুলোও স্যাটিসফাই করবে, তাহলে সেগুলোও ফিজিবল সলিউশনের মধ্যে পড়বে। তাহলে অপশান বিটাকেও ট্রু বলে বলা যাচ্ছে না। মাস্ট বি অপটিমাইজড দ্য অবজেক্টিভ ফাংশন। অপটিমাইজড মানে কি? হয় ম্যাক্সিমাইজ বা মিনিমাইজ করবে। তো ফিজিবল সলিউশন তো প্রত্যেকেই হয় ফিজিবল সলিউশন, তাহলে সেটাকে অপটিমাইজ কেন করতে হবে? অপটিমাইজ করলে তাহলে সেটা এই কর্নার পয়েন্টের মধ্যে কোনো একটা পয়েন্ট হবে যেটা এই ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু প্রোভাইড করবে, সেটাকে বলবো অপটিমাল সলিউশন। তাহলে এটাও হবে না। অপশান ডি বলছে মাস্ট স্যাটিসফাই অল দ্য কনস্ট্যান্টস সাইমালটেনিয়াসলি। এটাই ঠিক, সমস্ত কনস্ট্যান্টকে স্যাটিসফাই করবে,
সেই সমস্ত সলিউশনগুলোকে ফিজিবল সলিউশন বলবো। সো অপশান ডিটাই হবে রাইট আনসার। নেক্সটটা দেখো, ইফ ওয়ান অফ দ্য কনস্ট্যান্টস অফ অ্যান ইকুয়েশন ইন আ এলপিপি হ্যাজ অ্যান আনবাউন্ডেড সলিউশন। আনবাউন্ডেড সলিউশন কখন আসবে? কনস্ট্যান্টের মধ্যে ইকুয়ালিটি থাকে, কিংবা লেসর ইকুয়াল টু থাকে, বা গ্রেটার ইকুয়াল টু থাকে। তাহলে এই সমস্ত কেসেই আনবাউন্ডেড সলিউশন পাওয়া যাবে। তার মানে কি ফিজিবল রিজিয়ন শুড হ্যাভ আ লাইন সেগমেন্ট। সো অপশান বিটাই হবে রাইট আনসার। আজকের ভিডিওর লাস্ট প্রবলেমটা দেখো, ইফ দেয়ার বি আ ফিজিবল সলিউশন টু দ্য সেট এম লিনিয়ার সাইমালটেনিয়াস ইকুয়েশনস। তাহলে এম খানা ইকুয়েশন আছে, এন খানা ভেরিয়েবল আছে। আচ্ছা, আর অফ এ বলে দিয়েছে এম, মানে র্যাঙ্ক অফ এ বলে দিয়েছে এম। তার মানে আমরা যে এম ক্রস এম ম্যাট্রিক্স খুঁজছিলাম, সে এম ক্রস এম যদি নন সিঙ্গুলার হয় তবেই বেসিক সলিউশন হতো। তাহলে এখানে দেখো র্যাঙ্ক অফ এ বলে দিয়েছে এম, তার মানে কি এম ক্রস এম যে ম্যাট্রিক্সটা নিচ্ছিলাম সেটা তার মধ্যে কোনো একটা এরকম পাওয়া যাবে যেটা যার ডিটারমিনেন্ট ভ্যালু নট ইকুয়াল টু জিরো হবে, মানে নন সিঙ্গুলার হবে। তার মানে কি ওটা বেসিক ফিজিবল সলিউশন হবে। সো অপশান এটাই হবে রাইট আনসার। তাহলে আজকে এলপিপির এই সেকেন্ড পার্টে কনভেক্স সেট আর কনভেক্স হাল নিয়ে আমি ডিসকাস করলাম। পরের ভিডিওতে গ্রাফিক্যাল সলিউশন নিয়ে কিছু প্রবলেমস ডিসকাস করব, আর তারপরে সিমপ্লেক্স আর ডুয়াল প্রবলেম নিয়ে ডিসকাস করব এলপিপি থেকে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো।